কোথাও বাসের চেলা, কোথাও বন্দুক নিয়ে মহিলাদের মাথায় ঠেকাচ্ছে। পুলিশ আবার মদ্যপ অবস্থায় এসছে, অত্যাচার করতেছে আমাদের বাড়িতে, বলার সাথে সাথে ওকে মাথায় এনে বন্দুক ধরলো। মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছেন, ভাঙড়ে একেবারে অত্যাচার করছেন যে পুলিশ নিজে হাতে একেবারে বাঁশের চেলা এবং বন্দুক নিয়ে মহিলাদের উপর আক্রমণ, এমনই অভিযোগ। সেই নূর আলম খান কি বলছেন শুনুন। বিস্তারিত খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব। একজন মহিলাকে কিভাবে ধস্তাধস্তি করে চাগিয়ে নিয়ে যেতে পারে, এটা কি প্রশাসনের কাজ? এর আগে একটা ঘটনা দেখলাম, প্রকৃতিই সব অনৈতিক, মানে পুরো গুন্ডা রাজ চলছে, জঙ্গল রাজের বলে আর কি। তো সেখানে পুলিশের ভূমিকা দেখলাম পুরো গুন্ডা বাহিনীর মতো, যেখানে কিনা পুলিশ কোথাও ড্রেস পরে আসেনি, কোথাও বা ড্রেস পরে আছে চটি পরে আছে আবার পায়ে, আবার কোথাও বাসের চেলা, কোথাও বন্দুক নিয়ে মহিলাদের মাথায় ঠেকাচ্ছে। পুলিশ আবার মদ্যপ অবস্থায় এসছে, এইরকমও কন্ডিশন। সেক্ষেত্রে ইনার বাড়িতে এসছি, এই মায়েরা অভিযোগ করছেন উনার মেয়ে গর্ভবতী অবস্থায় আছেন। উনাকে একজন সিভিক ভলেন্টিয়ার, কি নাম জানো ওনার, সারাফাত নামে কোনো একটা সিভিক ভলেন্টিয়ার। আমরা সুপ্রিম কোর্টে যে গাইডলাইন জানি, রিসেন্ট হাইকোর্টে নির্দিষ্ট একটা মামলা হয়েছিল, সেখানে একটা অর্ডার আছে কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো আইন সংক্রান্ত কোনো ম্যাটারে থাকতে পারে না। তারপরেও দেখলাম সেই ভাঙড়ের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না। সেই সিভিক ভলেন্টিয়ার সারাফাত, আর থানাটা কী হবে, ভাঙড় থানা, তো ভাঙড় থানা থেকে উনি এসছেন এবং লিড করছেন সমস্ত পুলিশকে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারকে যে তৃণমূল নিয়োগ করেছে, সেই তৃণমূল দ্বারা উনি প্রভাবিত হয়ে এসছেন এবং সারাফত বাবু উনি পুরো কন্ট্রোল করছেন কোনটা কার বাড়ি, কোনটা আইএসএফ করে, ওনার বাড়ি চিহ্নিত করাচ্ছেন, চিহ্নিত করে ওনার বাড়িতে যাচ্ছেন। কোনো পুরুষ মহিলা মানছেন না, এমনকি গর্ভবতী মহিলা ওনাকে আঘাত করে এমনভাবে ধাক্কা দেওয়া হয়েছে, যদি কোনো কারণে উনি পড়ে যেতেন তাহলে হয়তো ওখানেই ওনার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারতো, দুর্ঘটনা ঘটতে পারতো। আমরা এই সমস্ত ব্যাপারগুলো লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছি, নির্বাচন কমিশনকেও জানাচ্ছি ব্যাপারটা। এটার বিরুদ্ধে আমরা ওই সারাফত বাবু এবং সেই সঙ্গে সঙ্গে এই থানার সমস্ত পুলিশ অফিসার যারা এসছিলেন এবং মহিলাদের সঙ্গে যে এই এত জঘন্য আচরণ করেছেন, এই দুর্ব্যবহারের কারণের জন্য সমস্ত পুলিশকে কিন্তু হাইকোর্টে দাঁড়িয়ে তুলবে। বারংবার পুলিশের উপরে আপনারা অভিযোগ করছেন, তাহলে পুলিশের রাজ বন্ধ করবে কিভাবে, গুন্ডামি বন্ধ করবে কিভাবে? অ্যাকচুয়াল পুলিশ জানি না ওরা টিএমসির হয়ে কাজ করছে কিনা। যদি টিএমসির হয়ে কাজ করে তাহলে বলবো সাবধান হয়ে যেতে, কিন্তু আর বেশি দিন নেই, 4 তারিখের পর থেকে কিন্তু আমরা চলে আসছি, অর্থাৎ আইএসএফ। সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করবে সাধারণ মানুষ, সেই পুলিশ কার কাছে অভিযোগ করবে? স্বাভাবিক, আস্থা নেই তো। আমি যখন ভাঙড় থেকে ঢুকছিলাম, ওখানেই যখন জিজ্ঞেস করছিলাম প্রশাসন নিয়ে, মানুষের আস্থা নেই, যে প্রশাসন মানেই তো গুন্ডা, এখন প্রশাসন মানেই তোলামুলি। আর পুলিশের যে গাড়িতে আসছে ওখানেই দেখবেন ভিতরে কিন্তু তৃণমূলের সব দুষ্কৃতী বসে আছে, ওরাই যেভাবে নির্দেশিকা দিচ্ছে, গাইডলাইন বেঁধে দিচ্ছে, সেভাবেই করতে হচ্ছে। তা না হলে কিন্তু ওদের চাকরি চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, ওদেরকে মার্ডার করে দেওয়া হতে পারে। কিছু কিছু পুলিশও স্বীকার করেছেন এটা।